দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তারা আজকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে সিলেটের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি অর্থাৎ বন্দরবাজার পয়েন্ট সেটি তারা অবরুদ্ধ করে রেখেছেন। রাস্তায় বসে তারা আন্দোলন করছেন। মূলত কারিগরি শিক্ষা ব্যবস্থাকে তারা অভিযোগ করছেন যে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার ষড়যন্ত্র এবং বিএসসি যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের কর্তৃক যে উত্থাপিত 3 দফা দাবি সেটিকে তারা অযৌক্তিক দাবি করছেন। এই দাবিগুলোকে এবং এইগুলোর প্রতিবাদেই তারা অর্থাৎ বিএসসি শিক্ষার্থীদের কর্তৃক উত্থাপিত 3 দফা দাবির প্রতিবাদেই আজকে একযুগে সকাল 10টা থেকে সারা দেশে তারা ব্লকেড কর্মসূচি যেটির তারা নাম দিয়েছেন লাল অঙ্গীকার সেই কর্মসূচিটি পালন করছেন। এবং এরই ধারাবাহিকতা সিলেটেও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে সিলেটের এই বন্দরবাজার পয়েন্টে অবস্থান করছেন এবং এই জায়গাটি তারা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারপরেও কিন্তু তারা যে তাদের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটি ব্যানারে তারা এই কর্মসূচিটি পালন করছেন এবং প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। রাস্তায় বসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং যে সকল বিএসসি শিক্ষার্থীরা অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বুয়েট কুয়েট থেকে শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে সকল থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেন তাদের যে 3 দফা দাবি সেই দাবিগুলোকে তারা অযৌক্তিক বলছেন এবং তারা বলছেন যে কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার একটি ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদেই কিন্তু সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে তারা এই আন্দোলন কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা এই কর্মসূচির নাম দিয়েছেন লাল অঙ্গীকার। এবং এরই দাবিতে বা এরই প্রেক্ষিতে কিন্তু তারা সিলেটের এই বন্দরবাজার পয়েন্টটি অর্থাৎ যেটি একদম ঠিক সিলেট সিটি কর্পোরেশনের সামনে তারা অবরুদ্ধ করে রেখেছেন। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও আসলে সেই আলোচনাটি খুব একটা ফলপ্রসূ হচ্ছে না এবং তারাও তাদের দাবির সপক্ষে অবস্থান ধরে রেখেছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এতে করে কিন্তু যেহেতু এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অফিস আওয়ার চলছে সেক্ষেত্রে রাস্তাঘাটে যানবাহনের চাপ একটু এজন্য কিন্তু সিলেটের বন্দরবাজারের আশেপাশে আমরা দেখছি বেশ খানিকটা যানজট সৃষ্টি হয়েছে। এবং যারা অফিসে যাচ্ছেন বা স্কুল কলেজগামী শিক্ষার্থী যারা রয়েছেন অনেকের স্কুল ছুটি হয়েছে, কেউ বা স্কুলে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন আসছেন তাদেরকে ক্ষতিতে পড়তে হয়েছে এবং এতে জনগণ কিছুটা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা তাদের দাবিতে অনড়। আজকে পুরো দেশেই কিন্তু একযোগে এই কর্মসূচি লাল তাদের যে কর্মসূচি সেটি পালিত হচ্ছে এবং আজকে সকাল 10টা থেকেই কিন্তু পুরো দেশেই শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। দর্শক, এই ছিল সিলেটের বন্দরবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরেই কিন্তু তারা আন্দোলন তাদের ন্যায্য দাবি দাবা আদায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি বিএসসি ইঞ্জিনিয়ারিং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের 9ম গ্রেডে চাকরি ছিল সেটি থেকে তারা 10ম গ্রেডে নেমে আসতে চাচ্ছেন, অর্থাৎ 10ম গ্রেডটি সবার জন্য যাতে উন্মুক্ত করা হয় এই দাবি সহ তারা যারা ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সেক্টরে যারা চাকরি নেবেন তাদেরকে যেন পদোন্নতি না দেওয়া হয় এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করছেন। তারা দাবি দাবা 3 দফা দাবি রেখেছেন বিএসসি শিক্ষার্থীরা এবং তাদের এই কর্মসূচি বা এই 3 দফা দাবির পাল্টা দাবি হিসেবেই কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরা তারাও তাদের সাথে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে যাচ্ছেন এবং এই সকল দাবি তারা যে দাবিগুলো করছে সেগুলোকে অযৌক্তিক দাবি করে তারাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এখন যত দিন যাচ্ছে সেই আন্দোলন কিন্তু ততই বেগবান হচ্ছে এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রথমে তাদের ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে শুরু করেছিলেন, এবার কিন্তু সেই আন্দোলন কর্মসূচি ক্যাম্পাস থেকে বের হয়ে এসে বন্দরবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসেও তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন, তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করছেন।
দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবরাখবর। সবশেষ তথ্য মতো এখনও তারা বন্দরবাজারের এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছেন এবং যান চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।